শেষে ভালো একটা সিনেমা করার সুযোগ পেয়েছে। একই সময় ডার্ক তার ক্যারিয়ারে বড় সাফল্যের মুখে দাঁড়িয়ে আছে। সে অফিস টেকওভার করতে চলেছে, কিন্তু আজ তার জন্মদিন। বাড়ি ফিরতেই সে এক বড় সারপ্রাইজ পায়। তার শৈশবের 3 বন্ধু রোনাল্ড, ক্লেয়ার আর কেনি এসে হাজির। তারা একসাথে তাদের ছোটবেলায় বানানো সিনেমাগুলো উপভোগ করে এবং পরে ক্যাফেতে যায়। সেখানে রোনাল্ড জানায় তার কাছে অ্যানাকন্ডা মুভির রাইটস আছে। সে চায় বন্ধুরা সবাই এই জার্নিতে তার সঙ্গে যোগ দিক, বিশেষ করে ডজ, যে সিনেমার গল্প লিখবে এবং ডিরেকশনও দেবে। কিন্তু শুরুতে ডজ রাজি হয় না, কারণ তার ওপর পরিবারের দায়িত্ব আছে এবং চাকরিতে প্রমোশন পাওয়ার সম্ভাবনাও রয়েছে। কিন্তু বাড়ি ফিরে সে দেখে তার ছেলে এখনও তার শৈশবের বানানো সিনেমাগুলো দেখছে। তার স্ত্রী ম্যালি তাকে বলে নিজের পুরনো স্বপ্নটা পূরণ করতে। শেষমেশ ডজ রাজি হয়ে যায়। সে রোনাল্ডের কাছে গিয়ে জানায় সে প্রস্তুত। গল্প লেখা শুরু হয়, কিন্তু সমস্যা একটাই, এই সিনেমা বানাতে প্রচুর খরচ হবে, আর তারা যে লোন পায় তা বাজেটের তুলনায় খুবই কম। তবুও তারা হাল ছাড়ে না। সব প্রস্তুতি শেষ করে তারা ব্রাজিলে পৌঁছে। সেখানে তাদের সঙ্গে দেখা হয় সান্তিয়াগো নামের এক লোকের, যে সাপ নিয়ে আসে। তার কথাবার্তা বেশ অদ্ভুত। এখানেই আমরা আবার সেই প্রথম মেয়েটিকে দেখি। তার নাম এনা। সে কিছু লোকের কাছ থেকে পালাচ্ছে এবং ডজদের বুক করা বোটের চাবি চুরি করে নেয়। অনিচ্ছা সত্ত্বেও এনা সবাইকে নিয়ে যায়। শুটিং শুরু হয় এবং প্রথমে সবকিছু ভালোই চলতে থাকে, কিন্তু সাপের দৃশ্য শ্যুট করার সময় রোনাল্ড ভয় পেয়ে সাপটাকে ধাক্কা দেয়। সাপটি বোটের মোটরে পড়ে মারা যায়। এতে সান্তিয়াগো ভেঙে পড়ে। পরে জানা যায় এনার পেছনে কিছু লোক এখনও তাদের অনুসরণ করছে। রাতে রোনাল্ড সান্তিয়াগোর কাছে ক্ষমা চাইতে চায়। সান্তিয়াগো তাকে ক্ষমা করলেও বড় সাপ খুঁজে আনার সিদ্ধান্ত নেয়। তারা অ্যামাজনের গভীর জঙ্গলে যায়। হঠাৎ সান্তিয়াগো বুঝতে পারে সেখানে একটি সাপ আছে, কিন্তু সেটা সাধারণ সাপ নয়।